हेलो गाइज वेलकम बैक माई सेल्फ जारिफ सिद्दीकी एंड यू आर विद स्टाडी हैक्स। लेट्स स्टार्ट। तो आज के लेक्चरটা হচ্ছে তোমাদের ক্লাস 11 এর। ওকে, তো হেডিংটা দাও ক্লাস 11 লেকচার নাম্বার 9 সরি লেকচার নাম্বার 10। আগের দিন এটা 9 ছিল। তো আমাদের যেটা চলছিল তোমাদের ক্লাস 11 এর প্র্যাকটিস, তাই তো জেই এর নেট স্ট্যান্ডার্ডের কিছু কোশ্চেন আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। আজকেও আমরা সেটাই করব, কিছু পিওয়াইকিউ প্লাস সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন। আর নেক্সট লেকচারটা, এরপরের লেকচারটা হবে আমাদের তোমাদের সেন্টার অফ মাসের যে আর একটা পার্ট বাকি আছে আমাদের, সেটা হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস। সেটা আমরা নেক্সট লেকচারে কভার করবো, ঠিক আছে। তো আজকের লেকচারটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কোশ্চেন ডিসকাশন। তো আগের দিন মনে হয় লাস্ট কোশ্চেনটা আমরা এটা করেছিলাম। আই হোপ তোমাদের কপিতে এটা আছে। ওকে, একটা এল শেপ রড ছিল, তার একদম এন্ডে এখানে একটা এলিমেন্ট স্মল মাস স্মল এম অ্যাটাচ ছিল, তাই তো। এর সেন্টার অফ মাসটা আমরা বার করেছিলাম। তো এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। এবার আজকের কোশ্চেনটা দেখো, আগের দিনের লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার আমাদের 4। তো আজকে হবে আমাদের 5 থেকে স্টার্ট, কোশ্চেন নাম্বার 5। ওকে, তো আজকের ডায়াগ্রামটা একটু ড্র করো ফার্স্টে। দেখো ফিজিক্সে ম্যাক্সিমাম কোশ্চেন নিয়ে কিন্তু ডায়াগ্রাম বেস, ঠিক আছে। তো ডায়াগ্রামগুলো প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমরাও ড্র করো, ঠিক আছে। সেন্টেন্সে পারলে তো লেখো ভালোই, তার সাথে সাথে ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে। তো দেখো XY কোঅর্ডিনেট সিস্টেম, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শিট আছে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার শিট, এটাকে 4টে ইকুয়াল পার্টে ডিভাইড করো। ইকুয়াল পার্ট, টোটালটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, এই টোটালটার মাস ক্যাপিটাল এম, ইকুয়াল পার্টে মানে m/4 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 m/4, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ও, এই পয়েন্টটা এ বি সি, আর এটার নাম দাও এইচ, ঠিক আছে। এইটা হচ্ছে a,0, এটা a,b, এটা 0,b, ঠিক আছে। তার মানেটা কি, রেক্ট্যাঙ্গুলার যে শিট তার লেন্থটা হচ্ছে a আর ব্রেথটা হচ্ছে b, ঠিক আছে। এবারে বলছে এখান থেকে যে কোনো একটা পার্ট আমরা রিমুভ করে দিলাম। ধরো এই পার্টটা আমরা রিমুভ করলাম, কেটে বার করে নিলাম। তখন যে নিউ সিস্টেমটা তৈরি হচ্ছে বা নিউ ডায়াগ্রাম যেটা আসবে, সেটা সেন্টার অফ মাস কত, সেটার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কত হবে। তো লেখো ইন দ্য ফিগার শোন, কোশ্চেনটা একটু লিখতে পারো সেন্টেন্সে। ইন দ্য ফিগার শোন ফাইন্ড দ্য সেন্টার অফ মাস, find the center of mass of new system. Okay, new system, নতুন যেটা তৈরি হবে আফটার রিমুভিং, তার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কত হবে। তাহলে আমাদের সে আগের দিনও আমরা এরকম একটা কোশ্চেন করেছিলাম। এটা 2D ফিগার না, তাহলে দুটো কোঅর্ডিনেট থাকবে, এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। তো দেখো রিমুভিং মাস সিস্টেমের ক্ষেত্রে সেন্টার অফ মাসকে আমরা দুটোভাবে এক্সপ্রেস করতে পারি, তোমাদের মনে আছে আই হোপ। কী ছিল বলো তো, আমরা এক্স কোঅর্ডিনেটটাই লিখছি, এক্স সেন্টার অফ মাস m1 x1 মাইনাস m2 x2 হোল ডিভাইড m1 মাইনাস m2। এটা যেমন একটা ফর্মুলা ছিল। আবার এটাকে আমরা এরিয়ার টার্মেও লিখতে পারি, ইট বিকামস a1 x1 মাইনাস a2 x2 হোল ডিভাইড a1 মাইনাস a2। মানে এমটাকে যদি আমরা এরিয়ার টার্মে কনভার্ট করি, তো আমাদের এখানে মাসও গিভেন এম, আবার এরিয়াও আমরা বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এই কোঅর্ডিনেটটা এইচ কোঅর্ডিনেটটা বলে দিয়েছে a/2, b/2। অবভিয়াসলি এটা a/2, b/2ই হবে, কারণ এটা হচ্ছে আমাদের দুটো ডায়াগোনালের মিটিং পয়েন্ট। এটা গিভেন কোশ্চেন, ঠিক আছে। তো বলো তাহলে সেন্টার অফ মাসটা কী হবে নিউ সিস্টেমের। ফার্স্টে তোমরা একটু পজ করে ট্রাই করো, তাহলে তো আমি করিয়ে দিচ্ছি একদমই। চলো দেখো, ফার্স্টে যদি আমরা এক্স সেন্টার অফ মাসটাকে লিখি, আমরা এরিয়ার টার্মে বার করবো, ঠিক আছে। তোমরা মাসের টার্মেও বার করতে পারো, নো প্রবলেম। আমরা এরিয়ার টার্মে করছি। এক্স কোঅর্ডিনেটটা লেখো, এক্স সেন্টার অফ মাস a1 x1 মাইনাস a2 x2 হোল ডিভাইড a1 মাইনাস a2, ঠিক আছে। আচ্ছা, ওয়ানটা হচ্ছে আমাদের এই বড় সিস্টেমটা, আর টুটা হচ্ছে এই কেটে নেওয়ার যে পার্টটা কেটে রিমুভ করে নিয়েছি, ওই পার্টটা হচ্ছে আমাদের সেকেন্ড সিস্টেম, ঠিক আছে। তাহলে বলো তো a1 কত হবে, বড়টার এরিয়া, টোটাল রেক্ট্যাঙ্গুলার শিটের এরিয়া কত হবে, a b, a ইন্টু বি না, লেন্থ ইন্টু ব্রেথ। বড়টার
সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কত, ডায়াগোনাল মিটিং পয়েন্ট, ইট বিকামস a/2, x1 যদি লিখি a/2 আর যদি y1 লিখি তাহলে b/2, তাহলে x কোঅর্ডিনেটটা তো a/2, তাহলে x1টা হচ্ছে আমাদের a/2 হয়ে গেল। এবার a2তে আসো, a2 কত হবে, মানে যেটা রিমুভিং পার্ট তার এরিয়া। এবারে বলো এটার লেন্থ কত, এটা a/2, এটা a, তাহলে এইটা কত ডিস্টেন্সটা a/2 না, a মাইনাস a/2 ইট বিকামস a/2, আর এটা হচ্ছে b/2, তাহলে a/2 ইন্টু b/2 ইট বিকামস ab/4, এটা হচ্ছে এরিয়া অফ দ্য রিমুভিং পার্ট। ওকে, আচ্ছা তার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কত হবে, এটা ইম্পর্টেন্ট। দেখো এই পার্টটা হচ্ছে আমরা কেটে বার করেছি, এটা একটা সিমেট্রিক অবজেক্ট না, তাহলে সিমেট্রিক অবজেক্ট বা রেক্ট্যাঙ্গুলার শিটের সেন্টার অফ মাস থাকে তার কোথায়, জিওমেট্রিক্যাল সেন্টার, মানে এই পয়েন্টটা, রাইট, এই যে ডায়াগোনাল মিটিং পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এই বড়টার সেন্টার অফ মাস, আর ছোটোটা যেটা কেটে বার করেছি তার সেন্টার অফ মাস এই পয়েন্টটা না, রাইট। এইটার কোঅর্ডিনেট কতকে বলো তো, এই পয়েন্টটাকে আমরা ধরছি এস, এই এসের কোঅর্ডিনেটটা কত, এটা একটা বার করতে হবে এস কোঅর্ডিনেটটা, তাই তো। এখন এসটা হচ্ছে এই যে যেটা রিমুভিং পার্ট তার সেন্টার অফ মাস, রাইট। এবার এসের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটোই বার করতে হবে, তাহলে দেখো এসের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে, এটুকুনিটা a/2, এইটুকুনিটা a/2, এসটা হচ্ছে আবার এইটার মিডিলে তো, তাহলে a/4, তাহলে a/2 প্লাস a/4, তাহলে আমরা এক্স কোঅর্ডিনেট অফ এস পেয়ে যাবো, তাহলে কত আসছে এটা a/2 প্লাস a/4, এটা আসছে 4, 3a/4 না, তাহলে 3a/4 হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস অফ রিমুভিং পার্ট, যেটা কেটে বার করছি তার সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 3a/4, তাহলে x2 আসছে আমাদের 3a/4 না, আঁকি না, ইয়েস। এবারে আসো এখানে পুট করো এক্স সেন্টার অফ মাস, a1 কত ab মাল্টিপ্লাইড a/2 মাইনাস ab/4 মাল্টিপ্লাইড 3a/4 হোল ডিভাইড ab মাইনাস ab/4, তাই তো। এটা আসছে a²b/2 মাইনাস 3a²b/16, 4 × 4 হোল ডিভাইড 4ab মাইনাস ab 3ab/4, তাই তো। 16 যদি এখানে এলসিএম হয় তাহলে ওপরটা আসছে 8a² মাইনাস 3a² হোল ডিভাইড 16/3ab/4, আচ্ছা 8a² মাইনাস 3a² ইট বিকামস 5a² না, 4 4 16 বাই 4 3 আর 12 ab ক্যান্সেল, তাহলে 5a/12 এক্স সেন্টার অফ মাস, যেটা নিউ সিস্টেম তৈরি হচ্ছে তার সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 5a/12, ক্লিয়ার। সিমিলারলি আমরা ওয়াই কোঅর্ডিনেটটাও বার করবো একইভাবে, দেখো এটা এরেজ করছে, এটা কপি করো, এরপরে আসো ওয়াই সেন্টার অফ মাসের আগে ফর্মুলাটা লেখো, একই ফর্মুলা জাস্ট এক্সের জায়গায় ওয়াই হবে, a1 y1 মাইনাস a2 y2 হোল ডিভাইড a1 মাইনাস a2, রাইট। আচ্ছা এবার এখানে ডাটাগুলো আগে পাশে লেখো, a1 a2 আর লিখছি না, ওগুলো তো পেয়ে গেছো আগে, শুধু y1 y2টা লেখা দরকার। y1 কত b/2 আর y2টা কত, এইটুকুনিটা b/2 আর এটা b/4, একই সেই b/2 প্লাস b/4 ইট বিকামস 3b/4, শুধু a এর জায়গায় b হবে, b/2 বাই b/4 3b/4, তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ রিমুভিং পার্ট 3b/4, 3b/4, তাহলে বসাও ভ্যালু ab মাল্টিপ্লাইড b/2 মাইনাস ab/4 মাল্টিপ্লাইড 3b/4 হোল ডিভাইড ab মাইনাস 3b/4, তাহলে ওপরটা আসছে a²b/2 মাইনাস 3ab², আচ্ছা সরি a²b না, এটা ab², 3ab²/16 হোল ডিভাইড 3ab/4, ওকে। তাহলে 16 এলসিএম হলে 8ab² মাইনাস 3ab² ইট বিকামস 5ab² বাই 16 হোল ডিভাইড 3ab/4, 4 4 16 b b ক্যান্সেল, a একটা ক্যান্সেল, আচ্ছা তাহলে একটা b এক্সট্রা থাকছে, রাইট, তাহলে 5b/12, 5b/12, দিস ইজ দ্য ওয়াই সেন্টার অফ মাস। তাহলে আমাদের সেন্টার অফ মাসে যদি কোঅর্ডিনেট লিখি, এক্স সেন্টার অফ মাস এলো 5a/12, ওয়াই সেন্টার অফ মাস এলো 5b/12, তাহলে দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ দ্য রিমুভিং পার্ট, ক্লিয়ার। এটা কপি করো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা হচ্ছে তোমাদের জেই মেন 2019 এর কোয়েশ্চেন, জেই মেন 2019, ওকে।
নিটেও এই টাইপের কোশ্চেন আসে, তো এটা কপি করো ফার্স্টে। তাহলে বুঝতে পারলে তো, জাস্ট রিমুভিং মাস সিস্টেমে সেন্টার অফ মাসের যেটা ফর্মুলা সেটা জাস্ট আমরা ইউজ করলাম এখানে, তাছাড়া আর এক্সট্রা কিছু কনসেপ্ট এখানে নেই। ওকে, কাম টু দ্য নেক্সট, দিস ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 6। ওকে, দেখো ওকে, এটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, রাইট? বলছে এই একটা মাস, এই একটা মাস, এই একটা মাসের ভ্যালু হচ্ছে গিভেন, এটা এম, এটা 2m, এটা 3m, এটা 4m, প্রত্যেকটাই হচ্ছে পয়েন্ট মাস। ওকে, এবারে এই মাসগুলো একটা স্কোয়ার শেপ ফর্ম করেছে প্রথমে, ঠিক আছে? তাহলে এদের একটা অবভিয়াসলি সেন্টার অফ মাস আছে সিস্টেমে। এবং আরেকটা বিষয় যেটা, আফটার সাম টাইম এই মাসগুলো তারা একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করতে চালু করেছে, এবং প্রত্যেকের অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে এ, মানে ইকুয়াল ম্যাগনিটিউডটা প্রত্যেকের হচ্ছে এ, অ্যাক্সিলারেশন নিয়ে প্রত্যেকেই মুভ করতে চালু করেছে, কিন্তু ডিফারেন্সটা হলো তাদের ডাইরেকশানগুলো আলাদা আলাদা, এটা এইদিকে, এটা ওপর দিকে, এটা রাইট, এটা ডাউন, ঠিক আছে? তাহলে তাদের যে মোশনটা হচ্ছে এই টাইপ, এই অর্ডারে। তো বলছে এই যে সিস্টেম, মানে যখন তারা মুভ করছে তাদের যেটা সিস্টেম তো একটা আছে, সেই সিস্টেমের তৈরি করেছে, তাহলে এই সিস্টেমটার সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনটা কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এটা বার করো। ইন দ্য ফিগার শোন, কোশ্চেন লেখো, ইন দ্য ফিগার শোন ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। ওকে, সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন কত হবে? সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন আমরা কী করে বার করব, মনে আছে আই হোপ তোমাদের, এটা অরিজিন, 0,0। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কী হয়? m1a1 প্লাস m2a2 আপ টু n নাম্বার অফ মাসেস ডিভাইড দ্য হোল মাস, m1 প্লাস m2 প্লাস m3 আপ টু mn। এখানে আমাদের 4টে মাস আছে, 4টে লিখতে হবে। এখন বিষয় হচ্ছে দেখো, এটাকে আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ফার্স্টে এক্স ওয়াই কোঅর্ডিনেটে ইন্ডিভিজুয়ালি করতে পারি, করে তাদের পজিশন ভেক্টরের টার্মে লিখতে পারি আই ক্যাপ প্লাস জে ক্যাপ, অথবা একদম ডাইরেক্ট প্রথম থেকেই আমরা একসাথে সব কটাকে ক্যালকুলেশন করতে পারি। আমি ফার্স্টে ইন্ডিভিজুয়ালি করছি, ফার্স্টে এক্স কোঅর্ডিনেটটা বার করছি, তারপর ওয়াই কোঅর্ডিনেটটা বার করছি, তারপর আই ক্যাপ প্লাস জে ক্যাপের ফর্মে ফাইনাল লিখবো, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট একবারেও করতে পারো। তো দেখো, যদি আমরা অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস এক্স বার করি, তাহলে কী হবে বলো তো? আমরা ধরছি এটা আমাদের মাস 1, এটা আমাদের মাস 2, এটা আমাদের মাস 3, এটা হচ্ছে মাস 4, ঠিক আছে? আচ্ছা বলো, m1 এর ভ্যালু হচ্ছে m, a1 কত? a1 কত? a, প্রত্যেকের অ্যাক্সিলারেশন a। কিন্তু বিষয় হচ্ছে দেখো, আমরা এই ডাইরেকশানটাকে পজিটিভ ডাইরেকশান, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ এ, লিখতে পারি তো, m ইন্টু মাইনাস এ প্লাস m2a2, m2-র ভ্যালু হচ্ছে 2m। ওকে, কিন্তু এর কি এক্স ডাইরেকশানে কোনো অ্যাক্সিলারেশন আছে? না, এটা তো আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে, তার মানে এর ওয়াই ডাইরেকশানে অ্যাক্সিলারেশন আছে, এক্স ডাইরেকশানে এর কোনো অ্যাক্সিলারেশন নেই, এটা 0। তাহলে এটা যদি 0 লিখি, টোটাল টার্মটা আমাদের আর থাকছে না। প্লাস m3-র ভ্যালু হচ্ছে 3m, তার অ্যাক্সিলারেশনও এ, কিন্তু এটা পজিটিভ ডাইরেকশান, একটাকে আমরা নেগেটিভ ধরেছি, তাহলে অপরটা পজিটিভ, তাহলে 3m মাল্টিপ্লাইড এ। আবার এটার ক্ষেত্রেও এক্স ডাইরেকশানে কোনো অ্যাক্সিলারেশন নেই, এটা 0 হয়ে যাবে, আর লিখছি না এই পার্টটা, ঠিক আছে? হোল ডিভাইড দ্য অল দ্য মাসেস m প্লাস 2m প্লাস 3m প্লাস 4m, তাহলে কত আসছে দেখো, মাইনাস m a প্লাস 3m a হোল ডিভাইড 3, 6, 4, 10, 10m, রাইট? তাহলে এটা 2m a বাই 10m, m ক্যান্সেল, 2, 5, 10, তাহলে a বাই 5, তাহলে সিস্টেমের অ্যাক্সিলারেশনটা হচ্ছে এক্স ডাইরেকশানে, সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনটা হচ্ছে a/5, এবং এটা পজিটিভ এসছে, মানে আমরা যদি আই ক্যাপে লিখি প্লাস আই ক্যাপ, তার মানে ইন দ্য রাইট ডাইরেকশন। ওকে, আচ্ছা, সিমিলারলি অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস যদি আমরা ওয়াই লিখি, দেখো এটা আমাদের m1 a1, এর এক্স ওয়াই ডাইরেকশানে কোনো কিন্তু অ্যাক্সিলারেশন নেই, তাহলে এটা এই টার্মটা আমরা লিখছি না, এটা 0, কিন্তু এইটার ওয়াই ডাইরেকশানে অ্যাক্সিলারেশন আছে, তাহলে একদম আমরা 2m দিয়ে লিখছি, 2m মাল্টিপ্লাইড
এ, অ্যাক্সিলারেশন ভ্যালু তো এ, কিন্তু এটা আপওয়ার্ড ডাইরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি, তাহলে এটা প্লাস এ। আচ্ছা, M1 A1টা 0 হয়ে গেছে, M2 A2 লিখেছি, M3 A3ও 0 হবে, কারণ এর y ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নেই। अगेन M4 A4টা থাকবে। M4 এর ভ্যালু কত? 4m। আর A4টা কত? a, বাট মাইনাস এ, কারণ এটা নেগেটিভ মানে ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে মাইনাস অফ এ হোল ডিভাইড 10m। अगेन এটা কত আসছে? 2ma মাইনাস 4ma হোল ডিভাইড 10m, রাইট? তাহলে মাইনাস 2ma বাই 10m, মাইনাস 2ma বাই 10m, ইট বিকামস a বাই 5, মানে মাইনাস a বাই 5, তাই তো? আচ্ছা, মাইনাস a বাই 5কে আমরা এরকমভাবে লিখতে পারি তো, a বাই 5 মাইনাস জে ক্যাপ, হ্যাঁ কি না? এটা ওয়াই ডাইরেকশন, আর মাইনাস মানে নেগেটিভ ওয়াই, মানে মাইনাস জে ক্যাপ ফর্মে লিখতে পারি। তাহলে এইটা হলো আমাদের সেন্টার অফ মাসের এক্সের অ্যাক্সিলারেশন, এটা হলো ওয়াই অ্যাক্সিলারেশন। এবার যদি এটাকে আমরা টোটালটা লিখি, এটা কোথায় লিখি? ঠিক আছে, তোমরা এটা কপি করে এটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? একটা এসছে a বাই 5 প্লাস, একটা a বাই 5 মাইনাস, কারণ এক্স ডাইরেকশনটা এসছে প্লাস আই ক্যাপ আর ওয়াই ডাইরেকশনটা এসছে মাইনাস জে ক্যাপ, তাই তো? তাহলে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস বিকামস, ভেক্টর ফর্মে যদি লিখি, a বাই 5 আই ক্যাপ প্লাস a বাই 5 মাইনাস জে ক্যাপ, রাইট? a by 5 I cap minus a by 5 j cap. If we take common a by 5, it becomes a by 5 I cap minus j cap. So this is our acceleration of center of mass of the system. Okay, copy করো। এটাও 2019 এর কোশ্চেন, লিখে রাখো 2019 যেই মেন। ওকে, আগেরটাও 2019ই ছিল। তাহলে আমাদের হলো কোশ্চেন নাম্বার 6। কাম টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা কিন্তু একটু আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওকে, এগুলোও স্ট্যান্ডার্ড যেহেতু জয়েন্টের কোশ্চেন। এটা কিন্তু একটু কন্টিনিউয়াস মাস সিস্টেম। এতক্ষণ আমরা যতগুলো কোশ্চেন করলাম কাল থেকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিসক্রিট মাসের উপরে আমরা করলাম। এটা হচ্ছে কন্টিনিউয়াস মাস সিস্টেমের, ঠিক আছে? এটা একটু ভালো করে ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করো। বলছে, এবং এই কোশ্চেনটা হচ্ছে সেনগেজের এক্সারসাইজের কোশ্চেন। সেনগেজের যে বুক আছে আমাদের ফিজিক্সের, দেখো এটা বলছে একটা আর্ক। ওকে, আর্ক, এইটা হচ্ছে সেন্টার ও। টোটাল অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, যতটা অ্যাঙ্গেল মানে সাবটেন্ড করেছে সেটা হচ্ছে ফাই, আর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। উফ, রেডিয়াসটা ক্যাপিটাল আর। বলেছে ফাইন্ড দ্য সেন্টার অফ মাস অফ দ্য আর্ক। আর্কের সেন্টার অফ মাসটা বার করতে বলেছে, ফাইন্ড দ্য সেন্টার অফ মাস অফ দ্য আর্ক। আচ্ছা, এই সমস্ত কেসগুলোতে আমরা কী করি বলো তো? ফার্স্টে একটা এলিমেন্টাল পার্ট, কন্টিনিউয়াস মাসের ক্ষেত্রে তোমরা এতদিন যেগুলো ডেরাইভ করে এলে, একটা এলিমেন্টাল পার্ট ফার্স্টে কাটি, তার আমরা মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট এরিয়া বা মাস পার ইউনিট ভলিউম যেটা হয়, সেই মাসটা আমাকে লিখতে হয় ল্যামডা সিগমা রো এর মধ্যে। তারপরে টোটাল সিস্টেমের জন্য আমাদের ইন্টিগ্রেশন, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। তাহলে দেখো, আমরা যদি এইখান থেকে এই থিটা অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেলটা ফাই, ঠিক আছে? আমরা এই দিকটা ক্যালকুলেশন করছি, তোমরা এই দিক থেকেও স্টার্ট করতে পারো। থিটা অ্যাঙ্গেলে এই যে এইটা হচ্ছে ডি থিটা, এই ডি থিটার ওপরে একটা আমরা এলিমেন্টাল মাস ডিএম কাট করলাম। ভালো করে বোঝো, এলিমেন্টাল মাস, এই মাসটা আমরা কেটে নিয়েছি, মানে আমরা এই মাসটার উপরে ফার্স্টে ক্যালকুলেশনটা করব, তারপরে টোটালটার জন্য ইন্টিগ্রেশন করব। রেডিয়াসটা কত আমাদের? আর এটাও রেডিয়াস, এটাও তো রেডিয়াস, তাই না? ইয়েস, এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা অ্যাঙ্গেলে ডি থিটা একটা স্মল মাস যার ভ্যালু হচ্ছে ডিএম আমরা কাট করলাম। তো দেখো, আগে এটা বলো, এইটার যে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট হবে সেটা আমরা কটা কোঅর্ডিনেট হবে, একটা না দুটো? এটা ফার্স্টে একটু ডিটারমাইন করতে হবে। দেখো, এটা তো আমাদের অ্যাক্সিস না, তাহলে আমরা যদি এক্সের রেসপেক্টে দেখি, এটা এক্স অ্যাক্সিস, উপর দিকে যতটা মাস আছে নিচের দিকে ঠিক অতটাই মাস আছে, তার মানে এটা রেসপেক্ট এটা সিমেট্রিক। তাহলে ওয়াই কোঅর্ডিনেটে কোনো আমরা সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট পাবো না। তাহলে যে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা আমরা পাবো সেটা এক্স অ্যাক্সিসে পাবো, বা এক্স কোঅর্ডিনেটটাই পাবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে একটাই কোঅর্ডিনেট বার করতে হবে, সেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, কারণ এইটা সিমেট্রিক,
এক্সের ওপর দিকে আর নিচের দিকে সেম অ্যামাউন্ট আছে, তাহলে ওয়াইটা আমাদের দরকার নেই। এবারে বলো আমাদের প্রসিডিওর কী ছিল বলো তো, এক্স সেন্টার অফ মাসের 1/m ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএম না। আই হোপ তোমাদের এটা খুব ভালো মতো আমাদের ডেরাইভ করা আছে, আমাদের প্রিভিয়াস লেকচারগুলো তোমরা দেখবে। 1/m এক্স ডিএম, তাই তো? এর মাসটা ধরো, টোটাল মাসটা ক্যাপিটাল এম। ক্লিয়ার? আচ্ছা এবার বলো তো আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে ডিএমটাকে আমাদের চেঞ্জ করতে হয়, তাই তো? কী করে চেঞ্জ করব? এটা হচ্ছে একটা কি আর্ক। আর্ক মানে আমরা ধরতে পারি 1D ফিগার। তো এর ক্ষেত্রে আমরা কোনটা নেব? ল্যামডা সিগমার ওয়ের মধ্যে ল্যামডাকে কনসিডার করব। তো ল্যামডা কি বলে আমাদের? মাস পার ইউনিট লেন্থ না? মাস পার ইউনিট লেন্থ। আচ্ছা বলো টোটাল অ্যাঙ্গেলটা ফাই, রেডিয়াস আর, তাহলে এই আর্কের লেন্থটা কত হবে? এস ইজ ইকালস টু আর থিটা না? মনে আছে? তাহলে এর লেন্থ অফ দ্য আর্ক বিকামস ক্যাপিটাল আর, থিটাটা দেওয়া আছে ফাই, তাহলে এস ইজ ইকালস টু আর ফাই। তাহলে ল্যামডা বিকামস এম বাই এল এর জায়গায় লিখবো আর ফাই, টোটাল লেন্থ অফ দ্য আর্ক। ক্লিয়ার? ল্যামডা আমাদের বেরিয়ে গেল। ডিএমকে আমরা কী লিখি বলো তো? ডিএম কি লিখি? ল্যামডা ইন্টু ডিআর। হাঁকি না? ইয়েস। আরে মনে আছে না? টোটাল লেন্থের জন্য মাস ক্যাপিটাল এম, ইউনিট লেন্থের জন্য মাস এম বাই এল, তাহলে ডিএক্স লেন্থের জন্য মাস এম বাই এল ইন্টু ডিএক্স না? তাহলে এম বাই এলটা কি? ল্যামডা, ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে ডিএক্স লেন্থের জন্য ল্যামডা ইন্টু ডিএক্স। কি না? ইয়েস। চলো তাহলে আমরা ডিএম ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিআর। এবারে বিষয়টা দেখো, ল্যামডা তো পেয়ে গেছি এম বাই আর ফাই, তাই তো? এই ডিআরটা কত? দেখো এইটা ধরছি আমরা থিকনেসটা ডিআর, ডিএম মাসের থিকনেস হচ্ছে ডিআর। ডিআরের ভ্যালু কত হবে বলো তো? এই তো এইটুকুনিটা থিকনেস না? ভালো করে দেখো, এইটা ডিআর, এইটা আর, এইটুকুনিটা ডি থিটা, তাহলে ডিআর বিকামস আর ইন্টু ডি থিটা। সেই একই কনসেপ্ট, আর্ক ইজ ইকালস টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, তাহলে ডিআর ইজ ইকালস টু আর ইন্টু ডি থিটা। আরে কি না? ওকে, তাহলে আমরা ডিআরের জায়গায় লিখতে পারি আর ডি থিটা। তাহলে এটাই হলো আমাদের ডিএম। তাহলে ডিএম এর ভ্যালু বিকামস এম বাই আর ফাই ইন্টু আর ডি থিটা। আর আর ক্যান্সেল করো, তাহলে এম বাই ফাই ডি থিটা। উই ক্যান রাইট এম বাই ফাই ডি থিটা। তাহলে এটা হলো আমাদের ডিএম এর ভ্যালু। তাহলে এটা মনে রাখো, এম বাই ফাই ডি থিটা। ঠিক আছে? তাহলে ডিএম এলো আমাদের এম বাই ফাই ডি থিটা, 1/m এম বাই ফাই ডি থিটা। এবারে বিষয় হচ্ছে এই এক্সের ভ্যালুটা পুট করতে হয়। এক্স কোনটা পুট করতে হয় বলো তো? যেখান থেকে আমরা কনসিডার করছি সেখান থেকে ডিস্টেন্সটা কত? কোন ডিস্টেন্সটা নেবো? এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানো, এই ডিস্টেন্সটা আমাদের দরকার, তাই তো? এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, এইটা আর, তাহলে এইটা কত আসবে? আর কস থিটা। কি না? ইয়েস। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর কস থিটা, তাহলে এক্স হচ্ছে আর কস থিটা। তাহলে 1/m, আচ্ছা এখানে তো লিখতে হবে আর কস থিটা, এখানে লিখে দাও আর কস থিটা এম বাই ফাই ডি থিটা। এবার কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বার করো, এম বাইরে বেরোবে, আর বাইরে বেরোবে, ফাইও বাইরে বেরোবে, তাহলে ভেতরে থাকবে শুধু কস থিটা ডি থিটা। এম এম ক্যান্সেল, আর বাই ফাই কস থিটা ডি থিটা। এবার বিষয় হচ্ছে লিমিটটা খুব ইম্পর্টেন্ট। লিমিটটা কত হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো আমরা এটার টোটালটা তো ফাই, এটা পুরো একদম আমাদের মিডল, তাহলে নিচের দিকটাকে আমরা -5/2 আর ওপর দিকটাকে আমরা +5/2 বলতে পারি। তো টোটালটা মিলে তো ফাই, তাহলে এটা অ্যাক্সিসের নিচের পোর্শন -5/2, ওপরটা +5/2। তাহলে আমাদের যেটা লিমিট হবে ইন্টিগ্রেশনের সেটা -5/2 টু +5/2। ক্লিয়ার? ওকে, জাস্ট এবার সিম্পল অ্যাজ দ্যাট ইন্টিগ্রেশন আর বাই ফাই। বলো ইন্টিগ্রেশন ওভার কস থিটা কী হয়? সাইন থিটা। সাইন থিটা -5/2 টু +5/2 আর বাই ফাই sin 5/2 minus of minus it becomes again sin 5/2, তাহলে 2 sin 5/2। তাহলে এটা আসছে x সেন্টার অফ মাস 2r/5 sin 5/2 অ্যান্ড y সেন্টার অফ মাস তো আমাদের নেই, এটা সিমেট্রিক, এটা 0। তাহলে দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস 2r/5 sin 5/2। ওকে, তাহলে r কে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট হচ্ছে আমাদের এটা
2r/5 sin 5/2। এটা কপি করো, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। তো আজকে আমাদের এই অবধি। আজকে তিনটে কোশ্চেন হলো না, আগের দিন 4টে হয়েছিল, আজকে 3টে। তার মধ্যে 2টো প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে একটা সেনগেজের কোশ্চেন এটা। তো নেক্সট লেকচারে আমরা বললাম আমাদের মোশন অফ সেন্টার অফ মাসটা কভার করবো। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। বাই।